ডক্টর তুষার যেটা বলেছেন না স্যার, ওখানে আমি একটু অ্যাড করতে চাই স্যার সালাউদ্দিনের ব্যাপারে। পাকিস্তান যখন তৈরি হয়েছিল, পাকিস্তানও কিন্তু আপনার সংবিধান নিয়ে খুব সমস্যায় পড়েছিল। 8 বছর লেগেছে পাকিস্তানের প্রথম সংবিধান অ্যাডপ্ট করতে। তো পাকিস্তান ব্রিটেন থেকে একজন কনস্টিটিউশনাল এক্সপার্টকে ডেকে দিয়ে এসেছিল, খুব নামকরা কনস্টিটিউশনাল এক্সপার্ট। তার নাম হলো স্যার আইভার জেনিংস। আইভার জেনিংস 2 বছর পাকিস্তানিদেরকে উপদেশ দিয়ে দেখে যে এখানে কিছু হবে না, তারপর চলে গেছে। তো সুতরাং আপনার আমাদের স্যার সালাউদ্দিন ডক্টর আইভার জেনিংসের মতোই ওই রকম স্ট্যাচারে। উনি কথায় কথায় সংবিধান বলেন, একবার সংবিধানের দোহাই দেন, আরেকবার আপনার পার্লামেন্টারি সভারেনিটির আপনার এক্সাম্পল দেন। এর মধ্যে উনি যে কত কন্ট্রাডিকশন করে ফেলেন সেটা ওনার খেয়াল থাকে না। প্রথম কথা হলো যে জুলাইয়ের যে আপনার গণভোট বাতিল যদি হয়, গণভোটের বাতিলের সঙ্গে সঙ্গে নির্বাচনও বাতিল, এটা হলো সাফ কথা। আর একটা জিনিস, ওনারা যে গ্রাউন্ডে গণভোটকে বাতিল করতে চাচ্ছেন, যে পার্লামেন্টারি সভারেনিটি, তার উপরে কোনো গণভোট থাকতে পারে না। এটা উনি ব্রিটেনের এক্সাম্পল নিয়ে আসে, যেখানে আপনার সংবিধান কোনো লিখিত নয়। ওখানকার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের থেকেই কিন্তু সংবিধান, ওইটা হলো কতগুলি কনভেনশন, নর্মস এবং পার্লামেন্টের আপনার জারি করা কিছু স্ট্যাটুট দ্বারা ব্রিটেনের সংবিধান। এখন সেজন্য সেখানে এই ডক্ট্রিন সভারেনিটি অফ দি পার্লামেন্ট, এই ডক্ট্রিনটা প্রথমে ব্রিটেনে আপনার এস্টাবলিশড হয়েছে। কিন্তু এই কথাটা, সুতরাং সংবিধানে আপনার গণভোটের কথা নাই, গণভোটের ভার্ডিক্ট কি সংবিধান মেনে নেবে পার্লামেন্ট? এটা তো আইনগতভাবে সম্ভব না। কিন্তু ব্রিটেনে আজ পর্যন্ত যত হয়েছে, গণভোট হয়েছে, সবচেয়ে শেষটা হয়েছে ব্রেক্সিটের উপরে, যে ব্রিটেন আপনার ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না, সেটার উপরে একটা গণভোট হয়েছিল। সেই গণভোটে যারা থাকবে তাদের সংখ্যা কম ছিল, হেরে গেছিল তারা, কিন্তু ডিফারেন্সটা ছিল অনলি 3%। কিন্তু যদিও ওখানে সভারেনিটি অফ পার্লামেন্টের ডক্ট্রিন ওখানে এস্টাবলিশড, পার্লামেন্ট এই ভার্ডিক্ট মেনে নেয়, যেটা লিগালি বাইন্ডিং না, কিন্তু যারা জনগণ, তাদেরকে তারা বলেছিল কনস্টিটিউয়েন্টস বা জনগণ, তারা হলো সুপ্ত, মানে সুপ্ত গুপ্ত না, মানে সুপ্ত, ডরমেন্ট, তারা ডরমেন্ট, এবং তারা যখন জেগে কোনো ভার্ডিক্ট দেয় সেটা মেনে নিতে হবে পার্লামেন্টে, কারণ তা না হলে দেশে ইনস্টেবিলিটি হবে। সুতরাং পার্লামেন্ট বলাটা, যেখানে জনগণ রায় দেয়, সেটা লিগালি বাইন্ডিং। একটা জিনিস একটুখানি বোধ হয় উনি আইনের উপর বেশি জোর দেন, তাই না? আইন নিশ্চয় দরকার, কিন্তু আইনের পাশাপাশি যে জিনিসটা কনস্টিটিউশনাল প্রসেসের ভিতর দিয়ে আসে, সেটা হলো কনস্টিটিউশনাল স্পিরিট। মানে কনস্টিটিউশনটা আমি কেন করেছি? মানুষের জন্য করেছি, মানুষের কল্যাণের জন্য করেছি। তখন মানুষের চাওয়া পাওয়াটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এটা হলো একটা এস্টাবলিশড ফ্যাক্ট, যে আপনার সংবিধানের আইন যেরকম প্রয়োজন হয়, সেরকম আইন মানুষের জন্য, মানুষের জন্য আইন নয়। সুতরাং স্ট্রিক্টলি আপনি যদি আইনের ইন্টারপ্রিটেশন দেন, সেটা ধোপে টেকে না। তারপরে উনি আপনার কনস্টিটিউশন হলো সুপ্রিম, কনস্টিটিউশন এটা নাই, হবে না। এখানেও কিন্তু যখন রিটেন কনস্টিটিউশন গুলি আসলো, এবং বিভিন্ন জায়গায় যেখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি